परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आषाढ़ मासेर शनिबारे आपनारा एकटी विशेष काज किन्तु पालन करबेन। देखबेन सकल प्रकार विपद आपद काटार पाशापाशी आपनादेर अर्थ कष्ट अर्थाभाव चिरतरे दूर हये जाबे। এই বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই গৃহের সকল প্রকার সমস্যাকে আপনারা কিন্তু দূর করতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই আষাঢ় মাসের শনিবারে কোন বিশেষ কর্ম আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে এবং কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো। দেখুন, সবার জীবনে কম বেশি আর্থিক সমস্যা দেখা দেয়। কখনো আমরা আর্থিক সমস্যায় ভুগি, কখনো বা আর্থিক সমস্যা আবার কেটে যায়, কখনো দুঃখ আসে, সুখ আসে, কখনো জীবনে দেখবেন সাফল্য পেতে বহু বাধা হয়তো আসতে থাকে, বিপত্তি অতিক্রম আমাদের করতে হয়। নানান সমস্যা প্রতিকূলতা কাটিয়ে উঠে তবেই একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন। বহু ব্যক্তি আছেন যারা প্রতিনিয়ত বাধা বিপত্তির সম্মুখীন হয়েও জীবনে সফল হতে পারছেন না। এরকম প্রচুর মানুষ আছেন। তবে আমরা যদি বিশেষ কিছু কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু সহজেই পরিবারের আর্থিক সমৃদ্ধি নিজে থেকে চলে আসবে। এই আর্থিক সমৃদ্ধি কিন্তু কোনো পরিবারে নিজে থেকে আসে না, তার জন্য কিছু কর্ম করতে হয়, তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। তাই আপনিও যদি আর্থিক সমস্যায় ভুগে থাকেন তবে এই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলবেন। তো চলুন আষাঢ় মাসে কোন নিয়মগুলো মেনে চললে সহজেই আপনার দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবেন, সহজেই খারাপ সময়কে দূর করতে পারবেন, সহজেই বিপদ আপদকে দূর করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথম পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে নিজেদেরকে আগে ঠিক করার কথা বলেছেন। আমরা যদি নিজেরা ঠিক হই, আমরা যদি নিজেরা সঠিক চলনে চলতে পারি, সঠিক কর্ম করতে পারি, তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা আমাদের জীবনে আসে না। আমাদেরকে তাই সবার আগে নিজেদেরকে ঠিক করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রোজ সকালবেলা নিত্য ঘুম থেকে উঠেই নাম জপ, ইষ্টবৃত্তি প্রার্থনা করার কথা আমাদের বলেছেন। তিনি বলেছেন মানে এর নিশ্চয়ই তো কোনো কারণ আছে। সকালবেলায় কেন? তিনি তো দিনের মধ্যে যে কোনো সময় বলতে পারতেন, কিন্তু সকালবেলায় কেন প্রার্থনা নির্দিষ্ট সময় তিনি করে দিয়েছেন, সন্ধ্যাবেলায় কেন নির্দিষ্ট সময় তিনি করে দিয়েছেন, বা ইষ্টবৃত্তি কেন তিনি অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই করার কথা বলেছেন, বা এই যে নাম জপ কেন ভোরবেলা ঘুম থেকে উঠেই নাম জপ করার কথা বলেছেন, বা নাম জপটা কেন সারাদিন যখন সময় পাবো তখন করার কথা বলেছেন। সমস্ত কিছুর তো একটা নিয়ম আছে এবং সমস্ত কিছুর একটা কারণও আছে। তো পরম দয়াল যুগপুরুষোত্তম সেই বিশেষ কারণটা জেনে নিয়েই কিন্তু আমাদেরকে সেই বিধান দিয়েছেন। দেখুন, তিনি গুরুর গুরু, জগৎ গুরু, যুগপুরুষোত্তম, তিনি আমাদের প্রতি প্রত্যেকের যাতে মঙ্গল হয় সেই বিধানই কিন্তু দেন। তো তিনি যেটা বলেছেন তাই আমাদের প্রতি প্রত্যেকেরই সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে। সবার প্রথম এটা করতে হবে। দ্বিতীয়ত পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে আমাদের চালচলন, চরিত্র, অভ্যাসকে ঠিক করার কথা বলেছেন। এগুলোকে সঠিক করে চলতে হবে। এটা সঠিক করতে গেলে অতি অবশ্যই পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতেই হবে। কেননা আমরা যদি চলার পথটাকেই ভুল বেছে নিই, ভুল পথে যদি চলার চেষ্টা করি তাহলে ওই যে নরকের দরজাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। ওগুলো হচ্ছে নরকের দরজা। যদি সঠিক পথে চলি তাহলে স্বর্গের দরজায় পৌঁছে যাব। তো আমাদেরকে তাই সঠিক পথে চলার চেষ্টা করতে হবে। সেই নরকের দরজা কোনটা বা নরকের পথ কোনটা, স্বর্গের পথ কোনটা বা স্বর্গের দরজা কোনটা, সেটাকে বোঝার ক্ষমতা তখনই হবে যখন আমরা যুগপুরুষোত্তমকে নিয়ে চলার চেষ্টা করবো এই জীবনে।
কেননা তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন, শিক্ষা যে দিয়েছেন, সেই শিক্ষা না পেলে তো আমরা কখনো শিক্ষিত হয়ে উঠতে পারি না, কখনো কোনটা ঠিক কোনটা ভুল তো আমরা বুঝতে পারি না। তো প্রকৃত শিক্ষার দরকার। তিনি তার বাণীর মধ্য দিয়ে, বিধানের মধ্য দিয়ে আমাদেরকে সেই শিক্ষাগুলো দিয়েছেন। কেমন করে চলতে হয়, কোন কথা কোথায় বলতে হয়, কেমন ভাবে আমাদের থাকতে হয়, সঠিক শিক্ষা দিয়েছেন। এছাড়া আচার ব্যবহার আমাদের কেমন হবে, আমাদের নীতি, আমাদের বৃত্তি প্রবৃত্তি কেমন হবে, আমাদের স্বাস্থ্য সদাচার কেমন হবে, আমরা কেমন শিক্ষা গ্রহণ করব, দাম্পত্য জীবন কেমন করতে হবে, কোন কোন নিয়মগুলো মেনে দাম্পত্য জীবন করতে হয়, সন্তান চর্যা কেমন করে করতে হয়, সন্তানকে বড় করে তুলতে হয় তার জন্য কি কি নিয়ম, এছাড়া সাধনা কাকে বলে, সাধনা কেমন করে করতে হয়, ধর্মটা কি জিনিস, ভগবানকে কিভাবে ডাকতে হয়, প্রত্যেকটা বিধান তিনি আমাদেরকে দিয়েছেন। তো সেই বিধানগুলো আমাদের মেনে চলতে হবে, কোন দিকে যেতে হয়, কি করতে হয় না করতে হয়, সমস্ত কিছু তিনি কিন্তু ছোট্ট ছোট্ট বাণীর মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো সেগুলোকে অধ্যয়ন করতে হবে। ঠাকুরের যে আমরা যে আলোচনাগুলো করি, আলোচনাগুলো অতি অবশ্যই শুনবেন, এতে করেও দেখবেন অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং ঠাকুরের যে ভাবধারা সেটা আপনাদের মধ্যে জাগ্রত হবে। আর আমরা ভিডিওর মধ্যে দিয়ে কিছু জ্যোতিষের কথা বলে থাকি, এর একটা কারণ কিন্তু আছে। আপনারা অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন যে জ্যোতিষের কথা কেন বলে, তাহলে কি জ্যোতিষগিরি করছি? না, জ্যোতিষগিরি মোটেও করছি না। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে জ্যোতিষ বিদ্যার মধ্য দিয়ে সমস্ত কিছু সেরে যায়। তাই তারা কি করেন, যে সঠিক চলনে চলার চেষ্টা করেন না, সঠিক পথে যাওয়ার চেষ্টা করেন না, শুধুমাত্র শর্টকাট বাছার চেষ্টা করেন। এটা মানুষের একটা বৃত্তি প্রবৃত্তিতে দাঁড়িয়ে গেছে, সেটাকে ভাঙার জন্যই কিন্তু এই আলোচনা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আপনারা এই জ্যোতিষের কথা আপনারা শুনতে পাবেন, এটা করুন, ওটা করুন, সেটা করুন, ঠিক হয়ে যাবে। আর সেইগুলোই আমরা তুলে ধরি যে এটা করতে বলা হয় জ্যোতিষে। এবার কি হচ্ছে ব্যাপারটা, যদি আপনি শুধু জ্যোতিষী করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আর জ্যোতিষের মধ্যে যে কথাগুলো বলা হয় সেগুলো জ্যোতিষের কথা নয়, এগুলো হচ্ছে শাস্ত্রের কথা, এবং এগুলো সত্যি মেনে চলার মধ্য দিয়ে আমাদের জীবনটা একটা ভালো হবে, মানে ভালো কর্ম, এগুলো কোনো খারাপ কর্ম নয়। তাই সেগুলোকে মেনে চলে। এখানে পাথর ধারণ করার কথা কিন্তু বলা হয় না, বা কোনো এর কথা বলা হয় না। এগুলো মানুষের যে ধারণাগুলো রয়েছে সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি, আর তারপরেই কিন্তু আমরা কনক্লুশন দিয়ে দিই যে এগুলো শুধুমাত্র করার মধ্য দিয়ে যে আপনার উন্নতি হয়ে যাবে। এই যে আমরা ম্যাজিক শো দেখতে চাই, শর্টকাট বাঁচতে চাই, তাতে করে যে এর থেকে আমরা মুক্তি পেয়ে যাব, যে সমস্যার জন্য যে কাজটা করছি জ্যোতিষ মেনে করছি সেটাতে মুক্তি পেয়ে যাবে, সেরকমটা কিন্তু নয়। সদ্গুরুর চরণ আশ্রয় করে যদি আমরা চলি, সদ্গুরুর কথা মেনে যদি আমরা চলি, তারপরে আমরা যেটা মানবো তাতে করে বেশি ফল আমরা কিন্তু লাভ করব। তা সবার আগে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে, তাঁর বলা নীতিবিধিগুলো মেনে চলতে হবে। জগতে এই কলিযুগে আমরা মানব জন্ম লাভ করে এসেছি, তাই তো আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সদ্গুরু চরণ আশ্রয় করে চলা। তবেই আমরা প্রকৃত রূপে তাঁর পথকে অনুসরণ করে চলতে পারবো, তবেই আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারবো এবং আমাদের এই যে সমস্যাগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। শুধুমাত্র জ্যোতিষ ধরে চললাম আর সমস্যা থেকে মুক্তি পেয়ে গেলাম, তাতে করে হবে না। আর এই যে জিনিসগুলো বলা হয় এগুলো তো বিভিন্ন অনেকেই এই ভিডিওগুলো করেন, যে জ্যোতিষ নিয়ে অনেকেই করেন, তো আমরা সেগুলোকে শুধুমাত্র মেনে চলার চেষ্টা করি। আর সেই ভুলটা ভাঙানোর জন্যই কিন্তু এই ভিডিওর মধ্যে এই কথাগুলোর উল্লেখ করতে হয়, যে এরকম বলা হয় জ্যোতিষশাস্ত্রে, এরকম উল্লেখ আছে। তো শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের কথা উল্লেখ করলে বা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র মেনে যদি আপনি এটা করেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে আগে ঠাকুরের চলনে চলতে হবে, ঠাকুরের পথে চলতে হবে, জীবনটাকে আগে সঠিক পথে নিয়ে যেতে হবে, ধর্মপথে চলার চেষ্টা করতে হবে, নিজেকে ধার্মিক করে গড়ে তুলতে হবে। তারপরে আপনি শাস্ত্র মানুন, জ্যোতিষ মানুন, যাই মানুন না কেন, আপনি কিন্তু ফল পাবেন তার, এছাড়া অন্য কোনো ফল নাই। যতই আপনি জ্যোতিষ করুন না কেন, পূর্ণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন না। তো চলুন এবার আমরা আরো যে বিশেষ কর্মগুলোর কথা বলা হয়েছে সেগুলো জেনে নিই। শাস্ত্র মেনে বলা হচ্ছে যে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই কথা বারবার করে বলেছেন যে স্বাস্থ্য সদাচার আমাদের আগে মেনে চলতে হবে। নিজেদের শরীর বিধান যাতে ভালো থাকে, নিজেদেরকে পরিষ্কার রাখতে হবে, নিজেদের বিছানা, কাপড় জামা, ঘর দৌড় সমস্ত কিছু পরিষ্কার রাখতে হবে। প্রত্যেকদিন নিত্য সকালবেলা আপনারা ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গঙ্গা জলে ছিটা দেবেন, কারণ আগে গোবরের নেতা দেওয়ার ব্যবস্থা ছিল, তখন ঘরের জীবাণু নাশ হতো, কিন্তু এখন গোবর তো ঘর থেকে উঠে গেছে, এখন ওই জন্য গঙ্গা জল দিয়ে একটু যতটা হলেও
জীবাণু নাশ করা যায়। এখন ফিনাইল এসছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে গঙ্গা জলটা শুদ্ধ পবিত্র হিসেবে ধরা হয়, আপনারা এটার ব্যবহার করতে পারেন। এছাড়া রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এঁটো থালা বাসন রান্নাঘরে ভুলেও রাখবেন না। এঁটো খাবার খেয়ে সেই থালা বাসন রান্নাঘরে রাখার মধ্য দিয়ে সেই রান্নাঘরে কিন্তু ব্যাকটেরিয়া গ্রোথ করবে, খাবার দাবার নষ্ট হবে, সেই খাবার আমরা গ্রহণ করব, তাতে করে আমাদের শরীর খারাপ হবে। এছাড়া শাস্ত্র মতে বলা হয় যে মা লক্ষ্মী রুষ্ট হন। তো আমরা রান্নাঘরে কোনো রকম এরকম এঁটো থালা বাসন রাখবো না, বা বাড়িতে যেখানে আমরা ডাইনিংয়ে খাচ্ছি সেই ডাইনিংয়েও আমরা এঁটো থালা বাসন রাখবো না। বাসি পচা খাবার যতটা আপনারা, অনেকে বাসি খাবার খান, এই বাসি খাবার যতটা অ্যাভয়েড করতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গল। পচা খাবার তো বাদই দেন, এই রাজসিক তামসিক খাবারকে বর্জন করার চেষ্টা করুন। এছাড়া অনেকে আবার আছেন যে নিজেদের শরীরের দিকে যত্ন নেন না, এই নিজেদের শরীরের দিকে কিন্তু যত্ন নিতে হবে, তবেই আপনি ভগবানের পথে চলতে পারবেন। আর ভগবানের পথে চলার মধ্য দিয়ে কিন্তু শরীরও ভালো থাকবে। তাতে নিত্য গৃহে সময় নাম জপ, প্রার্থনা, ইষ্টভৃতি সবসময় নাম জপ করা লাগে, অর্থাৎ সকাল সন্ধ্যায় ঠাকুরের নাম জপ অতি অবশ্যই গৃহে করবেন। এতে করে গৃহের মঙ্গল হবে। যে গৃহে ভগবানের নাম জপ হয়, ঠাকুরের নাম জপ হয়, সেই গৃহে কিন্তু স্বয়ং ভগবান বাস করেন এবং সেই গৃহের উন্নতি কিন্তু অবাধ হতে থাকে। আপনার গৃহটাকে স্বর্গসম করে তোলার চেষ্টা করুন। গৃহটাকে অতি অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে রাখার চেষ্টা করুন, যাতে গৃহের প্রতি প্রত্যেকেই ঠাকুরের পথে চলার চেষ্টা করেন, সমস্ত কর্মগুলো করার চেষ্টা করেন, সেই নিয়মটা কিন্তু বেঁধে রাখার চেষ্টা করুন। এছাড়া আপনারা কিন্তু আরো বিশেষ কিছু কর্ম পালন করবেন। তার মধ্যে একটি হচ্ছে সন্ধ্যাবেলা আপনারা চুল খেলে সদরদরজায় বসবেন না, সন্ধ্যাবেলায় ঘুমাবেন না, আর অতি অবশ্যই সন্ধ্যাবেলায় কিন্তু কোনো খাবার গ্রহণ করবেন না। আপনারা আষাঢ়ের প্রতি পূর্ণিমায় অনেক বাড়িতে নারায়ণের পূজা করে থাকেন, তো নারায়ণের পূজা করবেন। আর নারায়ণের পূজা করার মানে হলো সেই পরমপিতাকে স্মরণ করা, পরমপিতার চরণ ধরে চলা। কেননা পরমপিতাকে যদি এই কলিযুগে আমরা মেনে চলি, তার আদেশ নির্দেশ মেনে চলি, তার নাম জপ করে চলি, তাহলে অতি অবশ্যই নারায়ণ কিন্তু সন্তুষ্ট হবেন। তিনি যে নরনারায়ণ, তাই তার পূজা আর চরণ পূজা করার অর্থ শ্রী শ্রী ঠাকুর বলেছেন চলন পূজা, অর্থাৎ আমাদের চলনটাকে ঠিক করতে হবে এবং তার চরণ নিজেদেরকে উৎসর্গ করতে হবে, এটা আমাদেরকে মেনে চলতে হবে। এছাড়া তিনি আরো বলেছেন যে এই আষাঢ় মাসের শনিবারে অতি অবশ্যই ঘরকে নিয়মিত কিন্তু পরিষ্কার করবেন। আষাঢ় মাসের শনিবারটা অতি অবশ্যই আপনারা বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এটাকে মেনটেন করার চেষ্টা করবেন। আর আরও একটি বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। এই মাসে সূর্যাস্তের পর বাড়ি পরিষ্কার করা কিন্তু উচিত নয়, সেটাকে মেনটেন করবেন। এতে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব পড়ে, ফলে অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু খারাপ হতে থাকে। বাড়ির পূর্ব দিকে সুগন্ধি সাদা ফুলের গাছ লাগাবেন, এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকে, সেই সঙ্গে আর্থিক অবস্থারও উন্নতি হয়। বাড়িতে তুলসী গাছ না থাকলে অতি অবশ্যই একটি তুলসী গাছ লাগাবেন, এতে করে মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হয়। দুস্থকে সাধ্যমতো কিছু না কিছু অতি অবশ্যই দান করার চেষ্টা করবেন, এতে পুণ্য লাভ হবে আপনারও এবং সহজেই গৃহের উন্নতি কিন্তু সাধিত হবে। প্রতি সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বালান, এতে যাবতীয় বাধা কেটে গিয়ে আপনারা কিন্তু সমৃদ্ধি ফিরবে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে গৃহের চারিদিকে দেখাবেন এবং ঠাকুরকে প্রণাম করে সন্ধ্যা প্রার্থনা করবেন, নাম জপ করবেন, এতে করে মহা ফল থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন। আর অতি অবশ্যই আমাদের প্রত্যেকেরই কিন্তু পুণ্য কর্ম পালন করতে হবে, আমাদের চলনটাকে ঠিক করতে হবে। যেমন খুশি তেমন কিন্তু করলে হবে না। নিজেদের জীবনকে সুন্দর করতে গেলে, সমস্যা থেকে মুক্তি লাভ করতে গেলে অতি অবশ্যই আমাদেরকে সঠিক চলনে চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরমপিতাকে সাথে নিয়ে চলুন। পরমপিতার আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।